এরকম আয়রনের পুরো স্ট্রাকচার রয়েছে। ওয়ালের অংশগুলো জুড়ে কিন্তু নিউজ পেপার অ্যাটাচ করে পুরো এই অংশটাকে কিন্তু সাজানো হয়েছে। ফ্রেম ধরে কিন্তু উপর থেকে নিচ অব্দি ইনস্টলেশন। মায়ের কি অপূর্ব রূপ এখানে ফুটে উঠেছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি ভবানীপুর অঞ্চলে। আর ভবানীপুরে বেশ কিছু জনপ্রিয় পুজো হয়। তার মধ্যে যেই পুজোটা প্রত্যেক বছর দেখতেই হয় সেটা হচ্ছে চক্রবেড়িয়া সার্বজনীন। বেশ জনপ্রিয় একটি পুজো কিন্তু চক্রবেড়িয়া সার্বজনীন। আমি মোটামুটি প্রত্যেক বছর লাইন দিয়ে কিন্তু এই পুজোটা দেখতে আসি। আজকে সেই চক্রবেড়িয়া সার্বজনীনেরই তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখাবো, ঠিক কেমনভাবে চলছে মণ্ডপের কাজ। রাস্তার উপরেই কিন্তু একটা ব্যানার রয়েছে, চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবে এবছরে নির্বাক সৃজনে মানস দাস। চক্রবেড়িয়া সার্বজনীনের প্রাঙ্গণ দেখতে পাচ্ছ, অলরেডি কিন্তু বাইরে দিয়ে টিন মেরে মেরে কিছু স্ট্রাকচার বিল্ড আপ করা হয়েছে। এটাই হচ্ছে একদম ফ্রন্ট সাইজ। আর এখানে কিন্তু অলরেডি একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে পুরো ইট দিয়ে গেঁথে। এখান দিয়ে কিন্তু মানুষ ধীরে ধীরে মণ্ডপের পথে দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্যান্ডেলের কাজ কিন্তু তুঙ্গে। সামনে সমস্ত কিন্তু আয়রনের স্ট্রাকচার বিল্ড আপ হয়েছে, যেটা দেখতে পাচ্ছি বড় করে এরকম এন্ট্রি গেটটার সামনে ঠিক এরকম বড় আয়রনের স্ট্রাকচার রয়েছে, যার শেডিংটা কিন্তু উপরে একদম টিনের শেডিং দেওয়া হয়েছে। আর এখানে পুরো বক্স বক্স করে কিন্তু আয়রনের সামনে স্ট্রাকচারটা রয়েছে। এটাই মূলত প্রবেশ পথ। এখান দিয়ে ধীরে ধীরে আমি ভেতরটায় যাব, ভেতরটায় দেখব কেমন পরিমাণে কাজ হচ্ছে আর এবছরের কি ভাবে মণ্ডপ সাজানো হচ্ছে। অলরেডি কিন্তু ফ্লোরটা, যে ফ্লোর দিয়ে মানুষ এগাবে সেই ফ্লোরটাকে রেডি করা হচ্ছে। আর এই হচ্ছে মণ্ডপের একদম সামনের অংশ। দেখতে পাচ্ছ সামনের অংশে কিন্তু সমস্ত টিন দিয়ে কাজ হয়েছে, যেটা দেখা যাচ্ছে। এইসব অংশগুলো, এগুলো যেগুলো ফাঁকা আছে, এগুলো কিন্তু সবই ঢেকে যাবে। এগুলো কিন্তু থিমের পার্ট দিয়ে সব ঢাকা দেওয়া হয়ে যাবে। আর এইটা হচ্ছে মূলত মূল মণ্ডপের প্রবেশ। যদি এখান দিয়ে ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাবে ভেতরে এবছরে একটু অন্য মাত্রায় কাজ হচ্ছে। যদি একটু এই পোর্শনটা তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখতে পাবে পুরো এরকম আয়রনের পুরো স্ট্রাকচার রয়েছে। আয়রনের যে শিট হয় সেই আয়রনের শিট কেটে কেটে স্কোয়ার ফ্রেম করে 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 কিন্তু এই বড় প্যানেলটাকে তৈরি করা হয়েছে, যার মাঝখানে কিন্তু একটা গোলাকার বৃত্তের মতন ফাঁকা অংশ দেখতে পাচ্ছি। অংশগুলোকে কিন্তু কিছুটা ভেতরে কিছুটা বাইরে করে কিন্তু করা হয়েছে, মানে কিছুটা এগানো কিছুটা পিছানো করে কিন্তু স্ট্রাকচারগুলোকে বিল্ড আপ করা হয়েছে। যদি একটু এই দিকের পোর্শনটা দেখাই, এই দিকের পোর্শনে এরকম টিনের সব শেডিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এইবারে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু অজস্র খবরের কাগজ, যে পেপার, নিউজ পেপার, সেই নিউজ পেপার কিন্তু পুরো এই যে ওয়ালের অংশগুলো জুড়ে কিন্তু নিউজ পেপার অ্যাটাচ করা হয়েছে। আসি একটু মূল মণ্ডপের দিকে। এই যে মূল মণ্ডপটা, এটা কিন্তু হিউজ পরিসরে এখানে কাজ হচ্ছে। আর পুরোটাই কিন্তু খবরের কাগজ দিয়ে পুরো জায়গাগুলোকে কিন্তু অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছি। পুরো ওপর দিকে যদি তোমাদেরকে দেখাই ফ্রেমিংগুলো, সেই সব ফ্রেমিংগুলোতে কিন্তু খবরের কাগজ বা নিউজ পেপার অ্যাটাচ করা হয়েছে। পুরো এই যে অংশগুলো, এগুলোতে কিন্তু পুরোটাই নিউজ পেপার দিয়ে কভার আপ করা রয়েছে। বাট এখানটায় কি হবে বা এখানে আরও কিছু জিনিস ইনস্টলেশন হবে কিনা সেটা কিন্তু ধীরে ধীরে বোঝা যাবে যখন পুরোটা মণ্ডপটা কমপ্লিট লুকটা আমরা দেখতে পাবো। তবে এখানে কিন্তু এরকম শেপ করে করে পুরো এই অংশটাকে কিন্তু সাজানো হয়েছে। এখানে কিন্তু প্রচুর আয়রনের শিট রাখা আছে। এইগুলো কিন্তু সব ফ্রেমে ফ্রেমে ইনস্টলেশন হচ্ছে। বেসিক্যালি এইগুলো কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পাবো ইনস্টলেশন হতে। পুরো এই দিকের প্যানেল বা এই দিকের প্যানেল জুড়ে কিন্তু পুরো অংশগুলোতেই নিউজ পেপার দিয়ে কভার আপ করা রয়েছে। বছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে নির্বাক। মোটামুটি চক্রবেড়িয়ার সার্বজনীন কিন্তু প্রত্যেক বছরই একের পর এক চমক দিয়ে চলেছে কলকাতাবাসীকে। বিগত বছরও ভীষণ সুন্দর একটি মণ্ডপ আমরা উপস্থাপনা পেয়েছিলাম এই চক্রবেড়িয়ার প্রাঙ্গণে। এবছর ঠিক কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে ধীরে ধীরে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো যদি সিলিং পোর্শনটা দেখাই, সিলিং পোর্শনে এখনো কিন্তু কাজ বাকি রয়েছে। তবে এরকম টাইপের গোলাকার একটা অংশ দেখতে পাচ্ছি তারের মতন, সেটা উপর দিয়ে কিন্তু ঝোলানো রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এইবারে যদি একটুখানি এই দিকের পোর্শনটা তোমাদের দেখাই, উপরের অংশটা যদি একটুখানি তোমাদের দেখাই, এই দিকের উপরের অংশতে কিন্তু এরকম একটা উপরে একটা স্টেজ টাইপের করা হয়েছে। এখানে বেসিক্যালি কি থাকবে বা এখানে কিছু আলাদা
ধরনের কিছু কাজ হতে চলেছে কিনা সেটা কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তবে একদম উপরের অংশটা যদি দেখাই তাহলে কিন্তু এরকম একটা সার্কেল মতন অংশ ফাঁকা রয়েছে, হয়তো এখানে কিছু প্রজেকশন হতে পারে বা অন্য কিছু জিনিসপত্রও ইনস্টলেশন হতে পারে। নিচের অংশ যদি একটুখানি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এখানে বেশ কিছু এরকম অংশ রয়েছে, বেশ কিছু এরকম পার্ট রয়েছে যেগুলো কিন্তু ইনস্টলেশন হবে। এখানে গোলাকার বেশ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, গোলাকার ফ্রেম রয়েছে, সব আয়রনের স্ট্রাকচার রয়েছে। সেই আয়রনের স্ট্রাকচারের উপর দিয়ে কিন্তু টিন দিয়ে কভার আপ করা রয়েছে। নিউজ পেপারের এই প্যানেলগুলো, এগুলো বেসিক্যালি ইনস্টলেশন হবে, মানুষ ঢুকবে। তোমাদেরকে পুরো এই পজিশনটা আমি দেখালাম, এইদিকে এই প্যানেলটা এরকম রয়েছে, এখানে অংশটা রয়েছে, এই দিক দিয়ে কিন্তু এক্সিট হবে। এইখানেও কিন্তু এরকম বড় বড় টিনের সব শেডিং রয়েছে। এইখানে কিন্তু বিশাল বড় একটা এরকম আয়রনের স্ট্রাকচার রয়েছে। বেসিক্যালি সিলিং পোর্শনটায় কি হবে সেটা কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না, তবে এই যে পুরো অংশ, এই পুরো অংশ জুড়েই কিন্তু এইরকম টাইপের ডিজাইনগুলো গেছে সাইড ভিউ হিসাবে। উপরে কিন্তু একটা গোলাকার এরকম সার্কেল দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আয়রনের নিচের দিকে নেমে এসছে সার্কেল। উপস্থাপনা নির্বাক, নির্বাকের যে ক, সেই কটা কিন্তু এখানে রয়েছে। এইটা কিন্তু পুরো আয়রনের একটা ফ্রেম রয়েছে। সার্বজনীনে এবছর নিউজ পেপার নিয়ে কিন্তু কাজ হচ্ছে, তবে এক্সাক্ট এক্সিকিউশনটা কিভাবে হবে সেটা দেখতে গেলে কিন্তু পুজোর সময় আসতে হবে। চক্রবেড়িয়া সার্বজনীনের পুজো তোমরা কে কে প্রত্যেক বছর দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তবে এই বছর কিন্তু একটি ভিন্ন ধরনের কাজই এখানে হতে চলেছে। তো যদি এখানে মাতৃপ্রতিমা রয়েছে, মাতৃপ্রতিমার যে সাইডের অংশ সেটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এখানে কিন্তু বাঞ্চ বাঞ্চ নিউজ পেপার ভেতরে ইনস্টলেশন হয়েছে। যদি একটু কাছ থেকে তোমাদের দেখাই, দেখো পুরো বাঞ্চ বাঞ্চ নিউজ পেপার কিন্তু এরকম পুরো ফ্রেম ধরে কিন্তু উপর থেকে নিচ অব্দি ইনস্টলেশন হয়েছে। যেরকম নিউজ পেপার তো ইনস্টলেশন তোমাদেরকে দেখালাম, ঠিক এই দিকেও কিন্তু সেম ভাবে নিউজ পেপার ইনস্টলেশন হয়েছে। এরকম এই আয়রনের ফ্রেমটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেম ভাবে কিন্তু এইদিকেও এই আয়রনের ফ্রেমটা দেখতে পাচ্ছি রয়েছে। সেম ডিজাইনেরই কিন্তু ফ্রেমটা করে এখানে ইনস্টলেশন হয়েছে। মাতৃপ্রতিমা যেখানটা রয়েছে তার দু সাইডে এখানে নির্বাকের ক দেখালাম, এখানে কিন্তু নির্বাকের নিটা রয়েছে, দন্তের নয় হর্ষির যে ফ্রেমটা সেটা রয়েছে। আসি মাতৃপ্রতিমায়, দেখো জাস্ট অনবদ্যভাবে এখানে মা দুর্গা সেজে উঠেছে। অসাধারণ মায়ের রূপ, একদম মাটির একটা তাল রয়েছে, সেই মাটির তালের উপরে কিন্তু মা দুর্গা বিরাজমান রয়েছে, মানে একদম মাটির উপরে মা দুর্গা বিরাজমান রয়েছে। মায়ের রঙের কাজ এখনো শুরু হয়নি, ধীরে ধীরে মায়ের রঙের কাজ শুরু হবে। মা কিন্তু এখানে বসা পজিশনে রয়েছে দেখতে পাচ্ছি, নিচে কিন্তু সিংহ অসুরের লড়াই চলছে দেখতে পাচ্ছি, যেটা মায়ের রূপ কিন্তু অপূর্ব। একটু যদি ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রাকচার, চালচিত্র অ্যাকচুয়ালি যেটাকে বলি আমরা, সেরকম চালচিত্রের মতন যদি একটা অংশ আছে ব্যাকগ্রাউন্ডে, সেটা যদি একটুখানি দেখাই, একদম চালচিত্রের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মুকুট আছে, সেটা কিন্তু চালচিত্রের মধ্যে রয়েছে, কিন্তু সামনে থেকে মাকে দেখে মনে হচ্ছে যেন মায়ের মাথায় সেই মুকুটটা রয়েছে। সামনে থেকে মাকে তোমাদের দেখাই, জাস্ট দেখো মায়ের কি অপূর্ব রূপ এখানে ফুটে উঠেছে। মায়ের রঙের কাজ যখন শুরু হবে না তখন দারুণ লাগবে। যে ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে দেখাচ্ছিলাম মায়ের মুকুটের অংশটা, সেটা দেখতে পাচ্ছ আশা করি, সেটা তো কিন্তু পুরো আয়রনের ফ্রেম রয়েছে। আর পুরো যদি আমি এই চালচিত্রের অংশটা তোমাদের দেখাই, সেই চালচিত্রের অংশের কিন্তু পুরোটাই আয়রনের স্ট্রাকচার রয়েছে। সেই আয়রনের স্ট্রাকচারের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন জিনিসের ইনস্টলেশন আমি দেখতে পাচ্ছি, যেরকম ছোট ছোট বাটি টাইপের অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই পুরো উপরের পোর্শনটাতে। এই পোর্শনটাতে কিন্তু ইনস্টলেশন রয়েছে মাথার দিকে। সাথে মায়ের সন্তানেরাও কিন্তু সেজে উঠেছে, দুপাশে মায়ের সন্তানেরাও সেজে উঠেছে অপূর্ব সুন্দরভাবে। একটু যদি সিলিং পোর্শনটায় তোমাদের দেখাই, সিলিং পোর্শনে কিন্তু গোলাকার একটা আয়রনের স্ট্রাকচার রয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু কিছু জিনিস অ্যাটাচ করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। সেই কোদালের যে সামনের অংশটা থাকে না, সেই সামনের অংশটা কিন্তু ওপরে অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছি। মণ্ডপের সাথে সাথে মা দুর্গাও এখানে অনবদ্যভাবে সেজে উঠেছে। মায়ের রঙের কাজ যদিও এখনো শুরু হয়নি, পুরো মণ্ডপটা যখন কমপ্লিট হবে তার সাথে সাথে মাও এখানে সেজে উঠবে। অপূর্ব লাগবে কিন্তু দেখতে। তবে এবছরের যে কনসেপ্ট, সেটা কিন্তু খুব ইউনিক একটি কনসেপ্ট নিয়ে সেজে উঠছে মণ্ডপ। বেসিক্যালি নিউজ পেপার নিয়েই কিন্তু কাজ হচ্ছে এবছর।
দড়ি রাখা আছে দেখতে পাচ্ছি, এই দড়িগুলো হয়তো কোথাও না কোথাও ইনস্টলেশন হবে। স্থাপনা নির্বাক এই রইল পুরো মণ্ডপ, আকাশে মেঘের ভেলা। বেশ কিছু এরকম নিউজ পেপারের ইনস্টলেশন হচ্ছে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এরকম আয়রনের শিকের মধ্যে নিউজ পেপারগুলোকে ভরা হচ্ছে। দেখো অলরেডি কিন্তু একটা রেডি করা আছে, একটাকে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ, দাদারা মিলে কিন্তু সব কাজ করছে। সার্বজনীনে কেমন ভাবে সেজে উঠছে নির্বাক, দেখালাম তোমাদেরকে তার প্রস্তুতির ঝলক। আর 10 দিন বাদেই কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে, মহালয়া মানেই কিন্তু বাঙালিদের পুজো শুরু। তবে নির্বাক দেখতে কিন্তু অবশ্যই আসতে হবে চক্রবেড়িয়া সার্বজনীনে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।